আজকে এই অপূর্ব সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেন এই বিশেষ পরিস্থিতির মধ্যে যখন আমরা ঘরে বসে যথেষ্ট সময় আমরা ব্যয় করছি, আর তখন প্রভুর বাক্য শিক্ষা করার জন্য আমরা কিছু সময় ব্যয় করতে পারি। যারা এই সময় আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ খ্রিস্টান থিওলজির পক্ষে এবং আমার পরিবারের পক্ষে সবাইকে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করি। আকাঙ্ক্ষা করি এবং প্রার্থনা করি যেন এই যে সময় আমাদের একসাথে এটি আশীর্বাদের হয়। এই চিন্তা আমার মাথায় এখান থেকেই আসে যে যেহেতু বাইবেল স্কুলের সাধারণ কার্যক্রম বন্ধ রয়েছে, শিক্ষা দেওয়াই আমার কাজ এবং আপাতত শিক্ষা দেওয়া থেকে বিরত থাকছি, এটি খুব অস্বস্তিকর আমার জন্য। আর তাই ভাবলাম যে এই প্রযুক্তিকে ব্যবহার করে যদি আমি কিছু শিক্ষা সকলের জন্য আমি দিতে পারি, বিশেষভাবে যারা আগ্রহী রয়েছেন তাদের জন্য এই শিক্ষা আমি দিতে পারি। আর আমি এটি পোস্ট দিয়েছিলাম আমার পেজে ট্রেজার অফ ট্রুথ, আর সেখানে আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমি বিশ্বাস করি যে এই সময় আপনারা অনেকে এই লাইভে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যেহেতু এটি ধারাবাহিকভাবে আমি প্রতি সপ্তাহে এই ক্লাস পরিচালনা করব, আপনাদেরকে সেই কথা আমি দিয়েছি। সুতরাং কি বিষয়ে শিক্ষা দেব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং অনেক বিষয় চিন্তা করেছি এবং অনেক বিষয় আছে শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদের শিক্ষার জন্য, কারণ আমাদের শিক্ষার পরিধি খুবই সীমিত। আমাদের বাইবেল স্কুল যেমন সীমিত এবং আমাদের চার্চগুলোতেও বাইবেল শিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। সত্যিকার অর্থে বেশিরভাগ মণ্ডলীতেই আমাদের রবিবারের উপাসনা বেশি রেখে বাইবেল শিক্ষার আলাদা কোনো ব্যবস্থা আমাদের নাই। আর তাই আমি অনেক কিছু ভাবলাম, অনেক বিষয় ভাবলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি কেউ কমেন্ট করছে সাউন্ড সম্পর্কে? হ্যালো, কিন্তু আমি তো দেখতেই পাই না কমেন্টস দিলে। সাউন্ডের একটু সমস্যা হয়েছে, প্রযুক্তির বিষয়। আর আমি খুব বেশি অভ্যস্ত না, আমরা কেউই খুব বেশি অভ্যস্ত না, সুতরাং সাউন্ড এখন ঠিক আছে আশা করি। আর সুতরাং ক্লাস শুরু হয় নাই, অসুবিধা নাই, আমি শুধু প্রারম্ভিক কথা বলছি। এবং আমার আকাঙ্ক্ষা এই, আমি যে সাবজেক্ট নির্ধারণ করেছি এই আগামী দিনগুলিতে আমি যে বিষয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে পুরাতন নিয়ম।
আর তার প্রধান কারণ হচ্ছে পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞানের স্বল্পতা এবং আমাদের জ্ঞানের স্বল্পতা এবং তার কারণে এই জ্ঞানের স্বল্পতার কারণে স্বাভাবিকভাবেই এই পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের আগ্রহ অনেক কম এবং আমরা বাইবেল ব্যক্তিগতভাবে যারা আমরা পড়ি তাদের মধ্যেও লক্ষ্য করা যায় যে পুরাতন নিয়ম পাঠ আমরা খুব কম করি এবং আমরা প্রায়ই নূতন নিয়ম পাঠের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। পুরাতন নিয়মে গীত সংহিতা বা এই ধরনের দুই একটি পুস্তক আমরা পড়ি। আমাদের চার্চেও যদি আমরা লক্ষ্য করি রোববারের প্রচার সেটি ঘুরে ফিরে এই নূতন নিয়মের মধ্য দিয়েই ঘোরাফেরা করে। পুরাতন নিয়ম থেকে প্রচার আমরা প্রায়ই শুনি না। পুরাতন নিয়মের ব্যবহারের একটি বিষয় আছে আমাদের উপাসনায়, আর সেটি হচ্ছে রবিবারের উপাসনায় গীত সংহিতা থেকে একটি গীত পাঠ করা। এর চাইতে খুব বেশি ব্যবহার আমরা পুরাতন নিয়মের দেখি না। এবং আবারও পালকদের দিক থেকেও এই পুরাতন নিয়ম থেকে শিক্ষা না দেওয়ারও একটি প্রধান কারণ এই পুরাতন নিয়ম সম্পর্কে জ্ঞানের অভাব। এবং সেই কারণেই সামগ্রিকভাবে এই চক্র যখন ঘুরে যে পালকরা শিক্ষা দেন না পুরাতন নিয়ম সম্পর্কে এবং আমরা পুরাতন নিয়মের শিক্ষা পাই না, এবং তারপরে আমরাও যখন ব্যক্তিগতভাবে বাইবেল পড়ি তখন আমরা এই নূতন নিয়ম থেকেই পড়ি। আমি এটাকে দর্শনীয় মনে করি না, এটার পিছনে কারণ আছে, আর সেই কারণকে বিবেচনায় নিয়েই আমি এই পুরাতন নিয়মের একটি সামগ্রিক ধারণা আমি দিতে চাই। আমি এই যে বাধা আমাদের যে আমরা পুরাতন নিয়ম পড়ি না, আমি অনেকবার শুনি, খুব অল্প সময়ের মধ্যেই আমার ছাত্রছাত্রীরাও সেই কথা আমাকে বলেছে। এটা প্রায়ই আমরা শুনি যে স্যার পড়তে শুরু করছিলাম কিন্তু তারপরে কিছু তো বুঝি না, স্যার তারপরে তো বেশি ভালো লাগে না, এবং এটাই স্বাভাবিক। এবং এই যে অবস্থা এটা একটু হলেও আমি দূর করতে চাই, যেন পুরাতন নিয়মের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আমরা পুরাতন নিয়ম পড়তে ভালোবাসি, কারণ মনে রাখতে হবে যে এই সম্পূর্ণ বাইবেল, পুরাতন নিয়ম এবং নূতন নিয়ম, এই সম্পূর্ণটা ঈশ্বরের বাক্য। এবং সাধু পৌল সেই কথা বলেছেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, এই আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে একেবারে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 21 পদ পর্যন্ত সম্পূর্ণটাই ঈশ্বরের বাক্য। এবং সেই জন্য এই বড় অংশ বাদ দিয়ে, নূতন নিয়ম খুব ছোট, পুরো বাইবেলের নূতন নিয়মের অংশ অত্যন্ত ছোট, সুতরাং এই বড় অংশকে বাদ দিয়ে, ঈশ্বরের বাক্যকে বাদ দিয়ে আমরা কখনোই আত্মিকভাবে শক্তিশালী, পরিপক্ক, বিশ্বাসী হয়ে উঠতে পারি না। কারণ সমস্ত বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে। পৌল সেই কথাও বলেছেন যে পুরাতন নিয়মের ইসরায়েল জাতির সব ঘটনা লেখা হয়েছে আমাদের চেতনার জন্য এবং আমাদের শিক্ষার জন্য। সুতরাং যদি পুরাতন নিয়ম পাঠ না করি তাহলে আমরা এই চেতনা এবং শিক্ষা কোনোটাই আমরা পেতে পারি না। সুতরাং আমি আগামী সপ্তাহগুলোতে, প্রতি সপ্তাহে আমরা এই মঙ্গলবার দিন রাত 8টায় আমরা মিলিত হব। 30 থেকে 40 মিনিট সময় আমরা নেব এবং আমি চেষ্টা করব পুরাতন নিয়মের একটি সহজ সামগ্রিক চিত্র দেওয়ার জন্য। এই যে মনে করি পুরাতন নিয়ম খুব কঠিন, এই বিষয়টিকে আমি দূর করে দিতে চাই। আমি পুরাতন নিয়মকে সহজ করে দিতে চাই, যেন আমরা মনে করতে পারি, বুঝতে পারি যে পুরাতন নিয়ম আসলে কঠিন নয়, এটি সহজ। তবে কঠিন লাগবার কিছু কারণ আছে। আমি সেই কারণগুলো
চিহ্নিত করে আমি সেগুলো দূর করার চেষ্টা করব, যেন ভবিষ্যতে আমরা পুরাতন নিয়ম পাঠে আরও আগ্রহী হই এবং পুরাতন নিয়ম আমরা ভালোবাসি এবং পুরাতন নিয়ম পড়ে এই যে বুঝি না, এই ধারণা যেন আমাদের আর না থাকে। সুতরাং আমার এই যে ক্লাস আজকে আমি শুরু করব, যে বিষয় পুরাতন নিয়ম সম্পর্কে, সেটির উদ্দেশ্য হচ্ছে তাই যেন পুরাতন নিয়মের প্রতি আমাদের ভালোবাসা, আগ্রহ বৃদ্ধি পায় এবং আমরা আরও আগ্রহ সহকারে ঈশ্বরের বাক্যের এই যে বড় অংশ, যেটি আমাদের শিক্ষার জন্য, চেতনার জন্য, আশীর্বাদের জন্য, আমরা সেটাকে আরও পাঠ ধ্যান করতে পারি, আরও ভালোভাবে বুঝতে পারি। এবং আমরা ইদানিং সময়ে, করোনা ভাইরাসের সময়ে, যখন আমরা আমাদের নিরাপত্তার, আমাদের সুরক্ষার যত প্রতিজ্ঞা, সেগুলো কিন্তু সব পুরাতন নিয়মে। নতুন নিয়মের মধ্যে এই ধরনের কোনো প্রতিজ্ঞা আমাদের জন্য নাই। সুতরাং পুরাতন নিয়ম কত গুরুত্বপূর্ণ এটি এখন আমরা অনেকে বুঝতে পারছি, যে আমাদের সুরক্ষার জন্য, আমাদের সুস্থতার জন্য, এমনকি আমাদের পরিত্রাণের জন্য যে সুসংবাদ, এর জন্ম পুরাতন নিয়মে। সুতরাং সেটি আমার লক্ষ্য, আর আজকে আমি সেটি শুরু করব। একেবারেই একটা প্রারম্ভিক ভূমিকা শুধু আজকে আমি দিতে চেষ্টা করব এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে পুরাতন নিয়মের একেবারে শুরু থেকে, আদি পুস্তক থেকে মালাকি পুস্তক পর্যন্ত অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্ত হলেও সম্পূর্ণভাবে আলোচনা করব, যেন এই ক্লাসগুলোর শেষে যারা নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন, আপনারা এই কথা বলতে পারেন যে আমি পুরাতন নিয়ম জানি। এটি আমার লক্ষ্য, এবং পুরাতন নিয়ম আমি জানি, এবং যেহেতু পুরাতন নিয়ম আমি জানি, আর সেই জন্যই পুরাতন নিয়মকে আমি ভালোবাসবো, পুরাতন নিয়ম আমি আরও পাঠ করব। আশা করি এর মধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ দিই এবং এই সুযোগ গ্রহণ করার জন্য, এই সুযোগ কাজে লাগাবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, তোমার নামের জয়ধ্বনি করি, তোমার জীবন্ত নামের প্রতিষ্ঠা করি, তোমার পবিত্র নামের গৌরব গাই। হালেলুয়া, হালেলুয়া রবি উচ্চধ্বনি করি, কেন তুমি আমাদের মহান, জীবন্ত এবং পরাক্রান্ত প্রভু। তুমি সর্বাবস্থায় আমাদের সহবর্তী ঈশ্বর, এবং প্রভু যে অবস্থার মধ্যেই আমরা থাকি না কেন প্রভু, সেই অবস্থার মধ্যে তুমি আমাদের নিকটবর্তী। তুমি সংকটকালে আমাদের সুপ্রাপ্য সহায়, আর যখন আমরা এই কঠিন অবস্থার মধ্যে রয়েছি প্রভু, তখনও তুমি আমাদের সঙ্গে রয়েছো। আমরা সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি যে এই কঠিন অবস্থার মধ্যেও আমাদেরকে তুমি সুযোগ দিয়ে চলেছো, যেন আমরা তোমার নিকটে থাকতে পারি, আমরা তোমার বিষয়ে চিন্তা ধ্যান করতে পারি, এবং প্রভু তোমার বাক্য আমরা পাঠ করতে পারি, ধ্যান করতে পারি, আমরা প্রার্থনায় আরো রত থাকতে পারি, এবং প্রভু তোমার বাক্য শিক্ষা করতে পারি, যেন আত্মিকভাবে আমরা আরো সবল, আরো সচেতন এবং আরো পরিপক্ক প্রভু আমরা হতে পারি। প্রেমময় পিতা, আমি কৃতজ্ঞতা জানাই যে তুমি এই সুযোগ তুমি দিয়েছো, তোমার আত্মার দ্বারা তুমি আমার হৃদয়ে এই কথা বলেছো, এবং প্রভু তোমার প্রতি বাধ্যতায় প্রভু এই সুযোগ আমি নিয়েছি। প্রেমময় পিতা, তুমি আশীর্বাদ যুক্ত করো, আমাকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাকে চালাও, যেন প্রভু এই প্রযুক্তির মাধ্যমে, যখন প্রভু শ্রোতারা আমার সামনে উপস্থিত নাই, কিন্তু প্রভু তোমার সামনে উপস্থিত রয়েছে, পিতা ঈশ্বর তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি তাদের কাছে কথা বলো, তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে তুমি নিয়ন্ত্রণ করো, যেন প্রভু এই সংক্ষিপ্ত সময়ে প্রভু এই দূরত্বের মধ্য দিয়েও তুমি তোমার আত্মার দ্বারা যা শিক্ষা দিতে চাও প্রভু, তুমি তার শিক্ষা দিতে পারো। বিশেষভাবে প্রভু অনেকে যেন প্রভু এই শিক্ষার মধ্য দিয়ে পুরাতন নিয়ম প্রভু তোমার বাক্যের এই বৃহৎ অংশ সম্পর্কে প্রভু পরিষ্কার ধারণা লাভ করতে পারে, এবং প্রভু এই বাক্য পাঠ করার জন্যে প্রভু আগ্রহী হয়ে উঠতে পারেন। তুমি সেই আশীর্বাদ যুক্ত করো, কেননা আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি আজকে বলেছি একেবারে প্রারম্ভিক কিছু কথা বলতে চাই, আর তার মধ্যে প্রথম বিষয় আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে পুরাতন নিয়ম পাঠের প্রয়োজনীয়তা কি। এটি যদি আমরা না বুঝি, কোনো কাজ করার পিছনে আমাদের
একটি প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন, আর সেটি হচ্ছে আমি কেন করব। যদি এই কেনর উত্তর না থাকে তাহলে আমরা সেই কাজ করার জন্য কখনোই আগ্রহী নই। কখন কেউ যদি আমাকে কিছু করতে বলে, আমি তাকে জানি এই কেন করব, এই কেন যাব, ওইখানে কেন যাব, আমি এই কাজ কেন করব, এই কেনর উত্তর থাকা দরকার। আর পুরাতন নিয়ম পাঠের ক্ষেত্রেও আমাদের এই প্রশ্নের উত্তর প্রথমে দরকার, যে আমরা কেন পুরাতন নিয়ম পাঠ করব। এই দুর্বলতা আছে অনেক সময়, এমনকি পুলপিট থেকেও এরকম শিক্ষা আমরা শুনি যে আমরা নূতন নিয়মের বিশ্বাসী, আমরা নূতন নিয়মের খ্রিস্টান, আমরা এই দয়ার যুগের, অনুগ্রহের যুগের খ্রিস্টান। এটা দুর্ভাগ্যজনক, কারণ ঈশ্বর অপরিবর্তনীয় এবং ঈশ্বর আদি পুস্তক থেকে একেবারে এই প্রকাশিত বাক্য পর্যন্ত এই সমস্ত বাক্যের লেখক তিনি। বিভিন্ন লেখকের নাম থাকলেও আমাদেরকে স্বীকার করতে হবে যে প্রকৃত অর্থে এই সমস্ত বাক্যের লেখক ঈশ্বর সদাপ্রভু, এবং এই সম্পূর্ণরূপে তার বাক্য, প্রত্যেক শাস্ত্রলিপি তার বাক্য আমাদের শিক্ষার জন্যে। আর তাই পুরাতন নিয়ম আমরা কেন পাঠ করব সেটি আমাদের জানা থাকা দরকার। প্রথমেই আমাদেরকে লক্ষ্য করা দরকার যে পুরাতন নিয়ম সম্পর্কে বাইবেল আমাদেরকে কি বলে, এবং প্রথমত আমাদের এটাও মনে রাখা দরকার যে পুরাতন নিয়ম এমন একটি পুস্তক যেই পুস্তকের মধ্যে রয়েছে জিহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের উৎপত্তি। জিহুদি ধর্মের উৎপত্তি পুরাতন নিয়মে, আমরা যারা খ্রিস্টান আমাদের উৎপত্তি নূতন নিয়মে নয়, আমাদের উৎপত্তি পুরাতন নিয়মে, এবং মুসলমানদের তাদেরও উৎপত্তি এই পুরাতন নিয়মের মধ্যে। আর সেই দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা এই বিভ্রান্তিও লক্ষ্য করি যে কেউ কেউ বলেন যে পুরাতন নিয়মের ঈশ্বর ক্রোধের ঈশ্বর, শাস্তির ঈশ্বর, এবং নূতন নিয়মের ঈশ্বর তিনি অনুগ্রহের ঈশ্বর, প্রেমের ঈশ্বর। এই কথা যখন আমরা বলি, আসলে ইনডাইরেক্টলি, পক্ষান্তরে আমরা এই কথা বলি যে বাইবেলে দুইজন ঈশ্বর আছে, অথচ আমরা এই কথা বিশ্বাস করি যে ঈশ্বর এক ঈশ্বর, তিনি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই, এবং তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। সুতরাং ঈশ্বর পুরাতন নিয়মে যে ঈশ্বর, নূতন নিয়মে সেই একই ঈশ্বর। পুরাতন নিয়মে যেমন পাপের প্রতি, অন্যায়ের প্রতি তার ক্রোধ, এবং তার মনোনীত জাতি ইসরায়েলের প্রতি তার ভালোবাসা, পাপী মানুষের প্রতি তার ভালোবাসা, যেই ভালোবাসায় তিনি পুরাতন নিয়মেই একজন পরিত্রাণকর্তা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, একজন মুক্তিদাতা পাঠাবার প্রতিজ্ঞা করেছেন, অবশ্যই তিনি প্রেমের ঈশ্বর এবং তিনি ধৈর্যের ঈশ্বর। ইসরায়েল জাতির প্রতি আচরণে আমরা সেটা দেখতে পারি। এবং নূতন নিয়মে এসে ঈশ্বরের ক্রোধের কথা অনেকবার লেখা আছে। অবাধ্যতার সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ অবস্থিতি করে। সাবধান করা হয়েছে আমাদেরকে বারবার, যারা আমরা অনুগ্রহ পেয়েছি, যদি আমরা উপযুক্ত রূপে জীবনযাপন না করি তাহলে অগ্নি জ্বলন আমাদের শেষ পরিণতি। সুতরাং এবং মণ্ডলীর একেবারে শুরুতে আমরা ঈশ্বরের এই ক্রোধের চিত্র দেখি অননীয় সাফিরার ঘটনায়। একেবারে শুরুতেই যদি আমরা এই ঘটনা দেখি যে সাধারণ একটি মিথ্যা কথা বলার জন্যে স্বামী স্ত্রী দুইজন জায়গায় পড়ে মারা গেছে, তাহলে আমি ওই প্রশ্ন করতেই পারি যে অনুগ্রহের ঈশ্বর কোথায় ছিলেন, না? সুতরাং এই কথা বিভ্রান্তিকর। আমাদের দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তিনি একই ঈশ্বর, এবং আব্রাহামের, ইসহাকের এবং যাকবের যে ঈশ্বর, আমাদের সেই একই ঈশ্বর, এবং তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। এবং এই বিভ্রান্তি আমাদের মন থেকে দূর হওয়া উচিত। আমি অনেক সময় এই কথা শুনি। এবং কিন্তু আমরা যে পুরাতন নিয়মে দেখি যে জিরোমীয়, মোশি, তারা পুরাতন নিয়মের ঈশ্বরকে প্রেম এবং ন্যায় বিচারক ঈশ্বর হিসাবে উপস্থাপন করেছেন। আমি দুটি পদ পড়তে চাই। দ্বিতীয় বিবরণ তার 4 থেকে 6 অধ্যায়, এই পুরা অংশ যদি আমরা দেখি, এই 4 থেকে 6 অধ্যায় দ্বিতীয় বিবরণে আমরা ঈশ্বরের প্রেম, ঈশ্বরের দয়া, ঈশ্বরের ধৈর্যের কথা আমরা লক্ষ্য করতে পারি। মোশি তিনি তার জীবনের অভিজ্ঞতায়
ঈশ্বর যে কত দয়া, কত অনুগ্রহ, কত ভালোবাসা ইসরায়েল জাতির প্রতি প্রকাশ করেছেন, তিনি সেই বর্ণনা দিচ্ছেন এই 4 থেকে 6 অধ্যায়, যে তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি দয়াময় ঈশ্বর, তিনি করুণাময় ঈশ্বর, তিনি ধৈর্যশীল ঈশ্বর। কারণ এই পুরো যাত্রায় ইসরায়েল জাতি বারবার অবাধ্য হয়েছে, বচসা করেছে, নানান রকম মন্দ কাজ করেছে, প্রতিমা পূজা করেছে, কিন্তু সব কিছুর পরেও ঈশ্বর তাদেরকে বহন এবং ধারণ করেছেন। মসিহ সেই সাক্ষ্য এই অংশে দিচ্ছেন। সুতরাং ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর, দয়াময় ঈশ্বর, ধৈর্যের ঈশ্বর, নতুবা ইসরায়েল জাতির বাঁচার আসলে কোনো উপায় ছিল না। এবং জিরমীয় ভাববাদীর তার 9 অধ্যায় আমরা যদি লক্ষ্য করি, জিরমীয় তার 9 অধ্যায়, আর সেইখানে আমরা 23 পদ এবং 24 পদ যদি দেখি, জিরমীয় 9 অধ্যায় 23 এবং 24 পদ, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে এবং আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার এবং ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। সুতরাং এইখানে ঈশ্বর বলছেন, তার পরিচয় দিচ্ছেন যে এই পরিচয় পাওয়া দরকার যে তিনি একাধারে দয়ার ঈশ্বর, সঙ্গে সঙ্গে তিনি বিচারের ঈশ্বর, ধার্মিকতার অনুষ্ঠান তিনি করেন। সুতরাং এই সমন্বয় আমাদের ঈশ্বরের চিন্তার সময় থাকা দরকার। শুধু প্রেম এবং শুধু দয়া, শুধু অনুগ্রহের কথা যদি আমরা বলি তাহলে আমরা বিভ্রান্ত হব। কারণ ঈশ্বর তিনি পাপীর প্রতি, আমাদের প্রতি তার দয়া, তার অনুগ্রহ আছে, কিন্তু মনে রাখতে হবে পাপ, অবাধ্যতা, মন্দতার প্রতি তার ক্রোধ আছে। তিনি একাধারে দয়া, করুণা, প্রেম, ধৈর্যের ঈশ্বর, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ধার্মিক ঈশ্বর। ধার্মিকতা তার অংশ। এখানে তিনি বলেছেন ধার্মিকতার অনুষ্ঠান করেন, বিচার করেন, অন্যায় পাপকে তিনি বরদাস্ত করেন না। যদি তাই করতেন, শুধু অনুগ্রহের ঈশ্বর হতেন, তাহলে যিশুকে ক্রুশে মরার কোনো প্রয়োজন ছিল না। যিশুর ক্রুশে মৃত্যু আমাদের কাছে প্রমাণ করে যে আমাদের ঈশ্বর ধার্মিক ঈশ্বর, ন্যায় বিচারক ঈশ্বর। তিনি পাপকে এমনি এমনি মেনে নেন নাই। শুধু প্রেমের ঈশ্বর হলে তিনি তো আমাদেরকে এমনি ক্ষমা করে দিতে পারতেন। তিনি বলতে পারতেন আমি অনেক চেষ্টা করেছি, অনেক ব্যবস্থা দিয়েছি, আচ্ছা মানুষ তোমরা পালন করতে পারো না, ঠিক আছে, আমি তো প্রেমময়, আমি তোমাদেরকে মাফ করে দিলাম সব। তিনি তো ঈশ্বর, তিনি মাফ করে দিতে পারতেন। কিন্তু যদি মাফ করে দিতেন তাহলে কি হতো? তার ধার্মিকতা ভুলুণ্ঠিত হতো। তিনি যে ন্যায় বিচারক ঈশ্বর সেটি মিথ্যা প্রমাণিত হতো, কারণ তিনি বলেছেন পাপের বেতন মৃত্যু। আর সুতরাং সেই জন্য কালভারি ক্রুশে আমরা একদিকে পাপী মানুষের প্রতি ঈশ্বরের প্রেম দেখতে পাই, অপরদিকে ঈশ্বরের পাপের প্রতি যে ক্রোধ, তার যে ধার্মিকতা, আমরা সেটাও দেখতে পাই কালভারি ক্রুশে। এই দুটি বিষয়কে দেখতে হবে এবং আমাদের ঈশ্বরকেও এই একসঙ্গে এই দুটি বিষয় নিয়েই আমার ঈশ্বরের পরিচয় আমাকে ধারণ করতে হবে, যে তিনি দয়ার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, করুণার, ভালোবাসার ঈশ্বর, কিন্তু সাথে সাথে তিনি ন্যায় বিচারক এবং ধার্মিক ঈশ্বর। তিনি পবিত্র ঈশ্বর। তিনি অধার্মিকতা, পাপ, মন্দতার সাথে কোনো কম্প্রোমাইজ তিনি কখনোই আপোষ তিনি করেননি, ইসরায়েল জাতির জীবনেও করেননি এবং এখনও তিনি তা করেন না। আমরা যদি পৌলের সাক্ষ্য দেখি পুরাতন নিয়ম সম্পর্কে, যিনি নূতন নিয়মের সিংহভাগ 3 ভাগের 2 ভাগ যিনি লিখেছেন এবং যিনি নিজে একজন ফরিসি, যিনি পুরাতন নিয়মের পণ্ডিত, যিনি পুরাতন নিয়ম পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতেন বলে সাক্ষ্য দিয়েছেন ফিলিপিও পত্রে। কিন্তু এখানে 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 পদে পৌল তিনি সেই যে ঈশ্বর, যে ঈশ্বরকে তিনি চিনেছেন, যিনি পুরাতন নিয়ম থেকে ঈশ্বরকে চেনেন, সেই ঈশ্বর সম্পর্কে তিনি কি সাক্ষ্য দিচ্ছেন এই পুরাতন নিয়মের পণ্ডিত এবং শিক্ষক সাধু পৌল। তিনি 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 পদে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে তিনি বলছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সে সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিওকে সান্ত্বনা করিতে পারি।
সুতরাং পৌল সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের ঈশ্বর তিনি করুণা সমষ্টির পিতা, সমস্ত সান্ত্বনার ঈশ্বর। পুরাতন নিয়মের পরে যে কথা বলতে চাই, যে পুরাতন নিয়ম সেটি নূতন নিয়মের ছায়া। পুরাতন নিয়ম আমাদের সেই ঐতিহাসিক পটভূমি যোগান দেয় যার দ্বারা আমরা নূতন নিয়মকে বুঝতে পারি। আমি সব সময় এই কথা বলে থাকি যে আমাদের নূতন নিয়ম সম্পর্কে দুর্বলতার প্রধান কারণ হচ্ছে পুরাতন নিয়ম সম্পর্কে আমাদের দুর্বলতা। যে পুরাতন নিয়মকে ভালোভাবে জানে না সে নূতন নিয়মকে কখনোই সঠিকভাবে বুঝতে পারে না, এটি অসম্ভব। কারণ নূতন নিয়মের ভিত্তি, নূতন নিয়মের ছায়া, যেই ঈশ্বরের যে সমস্ত প্রতিজ্ঞার পূর্ণতা আমরা নূতন নিয়মে দেখতে পাই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তার সমস্ত প্রতিজ্ঞা রয়েছে পুরাতন নিয়মে। সুতরাং যদি আমি পুরাতন নিয়মে ঈশ্বরের যে নকশা, না, এই বিল্ডিং তৈরি করতে একটি নকশা লাগে, ইঞ্জিনিয়ার একটি নকশা তৈরি করেন এবং সেই নকশা অনুসারে মিস্ত্রিরা এটি বাস্তবায়িত করে এবং একটি সুন্দর বিল্ডিং তৈরি হয়। সুতরাং নকশা ঈশ্বর পুরাতন নিয়মে দিয়েছেন, যেই নকশা অনুসারে নূতন নিয়মে এসে তিনি তার চূড়ান্ত কাজ সম্পন্ন করেছেন। সুতরাং নকশা যদি মিস্ত্রির হাতে না থাকে, প্ল্যান যদি না থাকে, তাহলে মিস্ত্রির পক্ষে কোনো ঘরেই বানানো সম্ভব না, কিছুই হবে না সেটি। সুতরাং আমরা নূতন নিয়মকেও যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে পুরাতন নিয়ম আমাদেরকে বুঝতে হবে। পুরাতন নিয়ম নূতন নিয়মের ভিত্তি। এই সত্যটি থেকেই এটি স্পষ্ট যে নূতন নিয়মে পুরাতন নিয়ম থেকে প্রায় 600টি উদ্ধৃতি আছে। নূতন নিয়ম যারা শিক্ষা দিয়েছেন, পৌল শিক্ষা দিয়েছেন, যিশু শিক্ষা দিয়েছেন, পিতর 50 সপ্তমীর দিনে প্রচার করেছেন, তাদের সমস্ত শিক্ষা ভিত্তি পুরাতন নিয়মে। যখন পিতর বক্তৃতা করছেন, এই 50 সপ্তমীর এই অদ্ভুত ঘটনা ঘটেছে, লোকেরা বলছে মাতাল, এই ইত্যাদি ইত্যাদি নানান রকম কনফিউশন তৈরি হয়েছে। পিতর কিভাবে ব্যাখ্যা করলেন, কিভাবে লোকদেরকে বুঝিয়ে দিলেন কি ঘটছে? পুরাতন নিয়ম থেকে না, তিনি পুরাতন নিয়ম থেকে লোকদেরকে জোয়েল ভগবতীর পুস্তক থেকে বিরাট অংশ তিনি উদ্ধৃতি করে বলে দিলেন যে জোয়েল ভগবতীর পুস্তকে যা বলা হয়েছে, ঈশ্বর যা বলেছেন সেটি আজকে পূর্ণ হচ্ছে। সুতরাং আমি যদি জোয়েল ভগবতীর পুস্তক না জানি তাহলে পিতরের এই বক্তৃতাটিও আমার পক্ষে বোঝা সম্ভব না। সুতরাং তেমনিভাবে যিশুর শিক্ষার মধ্যেও আমরা তা লক্ষ্য করতে পারি। যিশুর কাছে যখন এসে লোকেরা প্রশ্ন করলো যে সেই কারণে কি বিবাহ বিচ্ছেদ করা বিধেয়, বিবাহ বিচ্ছেদ কি করা যায়, যিশু তো বলেই দিতে পারতেন যে না, এটা করা যায় না, ঈশ্বর যাহা যুক্ত করিয়াছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক, বলে দিলেই তো হতো। না, যিশু তা বলেন নাই। যিশু বলেছেন আদি হইতে এই রূপ হয় নাই। এবং তারপরে সেই আদি পুস্তকে প্রথম বিবাহে ঈশ্বরের যে ঘোষণা, যে এই কারণ তাহা পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা দুইজন একাঙ্গ হইবে, এই কথা যিশু উল্লেখ করলেন। অর্থাৎ সেই আদি পুস্তকের থেকেই, পুরাতন নিয়ম থেকে যিশু লোকদেরকে বলে দিলেন যে ঈশ্বরের পরিকল্পনা হচ্ছে বিবাহ বিচ্ছেদ যেন না ঘটে, তারা দুইজন একাঙ্গ হয়। সুতরাং সমগ্র নূতন নিয়ম ব্যাপী যখন এই পৌল শিক্ষা দিয়েছেন, পিতর শিক্ষা দিয়েছেন, যিশু শিক্ষা দিয়েছেন, তারা বারবার তাদের শিক্ষাকে গ্রহণযোগ্য করার জন্যে, তাদের শিক্ষাকে আরো শক্তিশালী করার জন্যে তারা বারবার পুরাতন নিয়মকে ব্যবহার করেছেন এবং তা প্রমাণ করে যে পুরাতন নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আজকেও যখন আমরা শিক্ষা দেই নূতন নিয়ম থেকে, আমাদের সেই শিক্ষাকে শক্তিশালী এবং সেই শিক্ষার ভিত্তিকে আরো শক্তিশালী করতে হলে আমাদেরকে পুরাতন নিয়ম জানতে হবে, পুরাতন নিয়ম শিখতে হবে, বুঝতে হবে, যেন আমরা নূতন নিয়মকে, নূতন নিয়মের শিক্ষাকে, যিশুর শিক্ষাগুলোকে, পিতর পৌল যাকবের শিক্ষাগুলোকে, ইব্রিয় পত্র আমরা কোনোভাবেই বুঝতে পারি না যদি পুরাতন নিয়ম সম্পর্কে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন না করি। সুতরাং পুরাতন নিয়ম আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমরা পৌল এবং যিশুর কথা আমি বলেছি, পিতরের কথা বলেছি এবং প্রেরিতদের কার্যবিবরণীতে আমরা বারবার এই ঘটনা দেখি, যিশুর শিক্ষায় বারবার আমরা এটা দেখি। পুরাতন নিয়ম সেই সময় থেকে
আজ পর্যন্ত ঈশ্বর বা মানুষ কারোই আসলে মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি। ঈশ্বর যেমন অপরিবর্তনীয়, মানুষের চরিত্রও কিন্তু অপরিবর্তনীয়, যদিও বিভিন্ন সময় বিভিন্ন যুগে সেটি একই ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়, কারণ সমাজ পরিবর্তিত হয়। কিন্তু পাপের যে স্বভাব এবং ঈশ্বরের যে পবিত্রতা এবং মানুষের পাপ যে স্বভাব, এটি মৌলিকভাবে একই রয়েছে। ঈশ্বর অপরিবর্তনীয়, পবিত্র, ধার্মিক ঈশ্বর, অপরদিকে আমরা মানুষ, আমরা পাপী। আর তাই পুরাতন নিয়মে আমরা যখন ইসরায়েল জাতির সাথে ঈশ্বরের ব্যবহার এবং কার্যাদি পাঠ করি, তা আজও আমাদেরকে দিক নির্দেশনা দান করে, বিশ্বাসে এবং বাধ্যতায় তার পথে চলতে আমাদেরকে সাহায্য করে। আমরা নূতন নিয়মকে ভালোবাসি, এতে দোষের কিছু নেই, কিন্তু আমাদের একথাও বোঝা দরকার যে পুরাতন নিয়মকে ভালোভাবে না জানলে আমরা নূতন নিয়মকে কখনো সঠিকভাবে বুঝতে পারবো না। কারণ নূতন নিয়ম হচ্ছে পুরাতন নিয়মে ঈশ্বরের প্রকাশিত পরিকল্পনার পূর্ণতা। পুরাতন নিয়মে ঈশ্বর যা প্রকাশ করেছেন তা যদি আমরা সঠিকভাবে না জানি, তবে নূতন নিয়মে যে যা ঘটছে সেটা যে সঠিক, সেটি যে গ্রহণযোগ্য, এর কোনো ভিত্তি আমাদের নাই। যিশু নামক যেই ব্যক্তিকে আমরা মুক্তিদাতা, পরিত্রাণকর্তা, মসিহ হিসাবে আমরা বিশ্বাস করছি, তিনি যে সত্যিকারে মসিহ, তিনি যে ঈশ্বর পরিকল্পিত মসিহ, সেটি বুঝতে হলে আমাকে পুরাতন নিয়মে ঈশ্বর মসিহ সম্পর্কে কি বলেছেন আমাকে সেটি সঠিকভাবে জানতে হবে। যদি ঈশ্বর পুরাতন নিয়মে ভাবাদীদের মাধ্যমে যা যা বলেছেন তা যদি যিশু নামক এই ব্যক্তির জীবনে পূর্ণ হয়, তার সঙ্গে যদি মিলে যায়, তাহলেই শুধু আমি বিশ্বাস করতে পারি যে এই যিশুই ঈশ্বর পরিকল্পিত মসিহ। এ বাদ দিয়ে যদি আমি বিশ্বাস করি, অনেকবার আমাদের এই বিশ্বাস অন্ধ এবং ভিত্তিহীন, এবং সেই জন্য এটা খুব সহজে নড়াচড়া করে যে যিশুই মুক্তিদাতা, যিশু একমাত্র পরিত্রাণকর্তা। এই কথা আমরা নূতন নিয়ম থেকে শুনি এবং নূতন নিয়ম থেকে বিশ্বাস করি, এবং সেই জন্য আমাদের বিশ্বাস অনেকবার ভিত্তি খুব দুর্বল, কারণ ভিত্তি রয়েছে পুরাতন নিয়মে। আমি যখন মিলাতে পারবো যে আচ্ছা ও কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন মসিহ, ও আচ্ছা মরিয়ম কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, আমি একটু নিশ্চিত হলাম যে এই ব্যক্তি ওই ঈশ্বর যেই মসিহের কথা বলেছেন সেই মসিহ। ও ঈশ্বর বলেছেন বেথলেহেমে জন্মগ্রহণ করবেন, আচ্ছা এই যিশু নামক ব্যক্তি বেথলেহেমে জন্মগ্রহণ করেছেন, আচ্ছা আরেকটি প্রমাণ পাওয়া গেল, আরেকটু বিশ্বাস করতে পারি যে এই যিশুই ঈশ্বর পরিকল্পিত সেই মসিহ। সুতরাং প্রতিটি বিষয়, এই যে গাধায় চড়ে জেরুজালেমে ঢুকলেন, সকরীয় বাবাদের পুস্তকে 9 অধ্যায় 9 পদে সেই কথা লেখা আছে না? সেইখানে লেখা আছে, এবং ওই ঘটনার মধ্যে লেখা আছে যে এই ঘটনা ঘটলো যেন শাস্ত্রে বাক্য, ঈশ্বরের বাক্য পূর্ণ হয়। আর কোনো কারণ ছিল না, যিশুর গাধার পিঠে চড়ার কোনো দরকার ছিল না। তিনি সারা জীবনে কিছুর পিঠেই চড়েন নাই। এখন এই জেরুজালেম দেখা যায় এই কাছ থেকে কাছে, কতবার ওইখানে গেছেন আর আসছেন, হঠাৎ করে ওনার একটা গাধায় চড়ার শখ হলো নাকি? না না, শখ হয় নাই। ঈশ্বর যে কথা বলেছেন যেন সেটি পূর্ণ হয়, এবং এটি যখন পূর্ণ হয় যিশুর জীবনে, তখনই আমার বিশ্বাস তার উপরে ভিত্তিটা শক্তিশালী হয়, কারণ ঈশ্বর যা বলেছেন যিশু নামক এই ব্যক্তির জীবনে তাই ঘটেছে, আর সেই জন্য আমি তাকে ঈশ্বর পরিকল্পিত মসিহ এবং মুক্তিদাতা হিসাবে আমি বিশ্বাস করি। সুতরাং এটি সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা পুরাতন নিয়মকে সঠিকভাবে বুঝতে পারি। শেষ যে কথা বলতে চাই, আর যেটি দিয়ে শেষ করতে চাই আজকে, যেটি দিয়ে আগামী ক্লাসে শুরু করব, আর সেটি হচ্ছে যে পুরাতন নিয়মের পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলার একটি প্রধান কারণ আমাদের জানা নাই, আর সেই জন্য আমরা তারপরে থেমে যাই। তার কারণ হচ্ছে যে পুরাতন নিয়মের পুস্তকগুলো ধারাবাহিকভাবে ইতিহাসের যে ধারাবাহিকতা, তারিখের যে ধারাবাহিকতা, ঘটনার যে ধারাবাহিকতা, সেই অনুসারে পুস্তকগুলো সাজানো হয়নি। পুস্তকগুলো সাজানো হয়েছে বিষয়বস্তুর ভিত্তিতে। আমরা জানি যে প্রথম 5টি, আমি সেইটি একেবারে ছকের মাধ্যমে আপনাদেরকে সামনের ক্লাসগুলোতে দেখাবো, কিন্তু আজকে বলে শেষ করতে চাই যে প্রথম 5টি ব্যবস্থা পুস্তক, মসির পঞ্চপুস্তক আমরা বলি, এবং তারপর থেকে শুরু করে ইষ্টের পুস্তক পর্যন্ত এই সবগুলো ইতিহাস পুস্তক।
এই বিষয়বস্তুর ভিত্তিতে এই পুস্তকগুলোকে এখানে আনা হয়েছে। এইখানে ইসরা নহিমিয়র মতন পুস্তক আছে, যে ইসরা নহিমিয় আসলে সময়ের হিসাবে একেবারেই শেষে, বাইবেলের একেবারে পুরাতন নিয়মের একদম শেষে। অপরদিকে হগয় সখরীয় তারা একদম পিছনে চলে গেছেন, বাইবেলের শেষে চলে গেছেন। তারা কিন্তু বাইবেলের শেষের লোক নন। ইসরা নহিমিয়রও আগে ছিলেন হগয় এবং সখরীয় 520 খ্রিস্টপূর্বাব্দে। এবং অপরদিকে ইসরা নহিমিয়, ইসরা আসলেন 458 খ্রিস্টপূর্বাব্দে এবং নহিমিয় আসলেন 445 খ্রিস্টপূর্বাব্দে। সুতরাং তারা ইসরা নহিমিয় হগয় সখরীয়ের অনেক পরে, যদি আমরা টাইমের স্কেলের মধ্যে তাদেরকে ফেলি। কিন্তু আমরা দেখি বাইবেলে তারা এসে বসে আছেন পুস্তক হিসাবে অনেক সামনে, কারণ তাদের পুস্তক দুটো হচ্ছে ইতিহাস পুস্তক, ইসরা এবং নহিমিয়। অপরদিকে এরপরে আমরা জানি 5টি কবিতা পুস্তক আছে মাঝখানে, ইয়োব থেকে পরমগীত পর্যন্ত। এবং তারপরে আমরা জানি যেসায় জিরোমিও দিয়ে 5 জন বিশেষ ভাববাদী, বড় ভাববাদী আছে। সেখানেও আবার এই বড় ভাববাদী আর ছোট ভাববাদী করতে গিয়ে আবারও তারিখ ঠিক নাই, কিন্তু তারিখ পাল্টে গেছে। ওই পিছনেরটা সামনে চলে এসছে এবং সামনেরটা পিছনে চলে গেছে, কারণ বড়দেরকে সামনে দেওয়া হয়েছে, তারপরে ছোট ভাববাদী দেওয়া হয়েছে না। 5টি বড় ভাববাদীর পুস্তক এবং পরে 12টি এই ছোট ভাববাদীর পুস্তক আছে। সুতরাং এই যে পুস্তকগুলো ধারাবাহিকভাবে সাজানো না থাকার কারণে তারিখ অনুসারে, অর্থাৎ আমরা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম যদি হয় আমাদের জন্য খুব সহজ। কিন্তু যদি 1, 3, 4, 6, 9 এরকম হয় তাহলে এটি অনেক কঠিন আমাদের জন্য। এবং আমাদের পুরাতন নিয়মের পুস্তকগুলো সাজানো হয়েছে 1, 3, 9, 5, 4 এইভাবে। আর সেই জন্যেই আমরা খেই হারিয়ে ফেলি এবং আমরা আগ্রহ হারিয়ে ফেলি। সুতরাং সামনের দিনগুলোতে আমি এই যে দুর্বলতা আমাদের, বাইবেলের পুস্তকগুলো ধারাবাহিকভাবে আমরা সময়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে আমরা সহজভাবে এই পুস্তকগুলো সাজিয়ে আমরা ইতিহাসের ধারাবাহিকতায়, তারিখের ধারাবাহিকতায় আমরা পুরাতন নিয়মকে দেখব এবং সেই তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে কোন পুস্তকটি কোন জায়গায় আমরা ঠিক সঠিক জায়গায় ফেলে আমরা সেটিকে দেখব। আর তখন আমরা দেখব এটি সহজ। যেমনিভাবে আমি বলেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গোনা খুব সহজ, কিন্তু উল্টাপাল্টা করে যদি 1 থেকে 10 পর্যন্ত গুনতে বলা হয় সেটি সহজ নয়। সুতরাং আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে পুরাতন নিয়মকে পড়ব। যে উলট পালটগুলো আছে আমরা সেগুলোকে সাজিয়ে পড়ব যেন আমাদের জন্য পুরাতন নিয়ম সহজ হয়। সেই জন্য আমি বলেছি যে যখন আমরা 1 থেকে 10 পর্যন্ত ধারাবাহিকভাবে শিখব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বলতে পারবো আমি বা পুরাতন নিয়ম জানি, আমি 1 থেকে 10 পর্যন্ত জানি, ধারাবাহিকভাবে জানি এবং আমি এখন এটি সহজে বুঝতে পারি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, সাহায্য করুন তার আত্মার দ্বারা এবং তার বাক্য শিখবার আরও আগ্রহ আমাদেরকে দান করুন। আমি ধন্যবাদ দিই যারা আজকে এই ক্লাসে প্রথম দিন অংশগ্রহণ করেছেন এবং নিমন্ত্রণ জানাই সামনের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন 8টার সময় আমি আবার আপনাদের কাছে উপস্থিত হব এবং ধারাবাহিকভাবে পুরাতন নিয়ম সম্পর্কে শিক্ষা দেব, যেন আমরা ঈশ্বর বাক্যের এই বড় অংশ, নূতন নিয়মের ভিত্তি, এই পুরাতন নিয়মকে যথার্থভাবে আমরা বুঝতে পারি এবং সহজভাবে বুঝতে পারি এবং যার ফলে পুরাতন নিয়ম পড়ায় এবং জানায় আমাদের আগ্রহ বৃদ্ধি পায়। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা করি। গৌরবময় পিতা ঈশ্বর, ধন্যবাদ এই সময়ের জন্য। বিশ্বাস করি যে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছো এবং প্রভু যে ক্লাস আজকে আমরা শুরু করেছি, যার লক্ষ্য প্রভু তোমার পুরাতন নিয়ম এই বিরাট অংশকে যেন আমরা সহজভাবে বুঝতে পারি। প্রেময় পিতা, তুমি আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দাও, ক্ষুধা আরও বাড়িয়ে দাও, যেন প্রভু আরও আগ্রহ সহকারে প্রভু আমরা তোমার বাক্য শিক্ষা করতে পারি এবং যে উদ্দেশ্যে এই পুরাতন নিয়ম দিয়েছো প্রভু আমাদের চেতনার জন্য, আমাদের শিক্ষার জন্য, তোমাকে চিনবার জন্য এবং তোমার আশীর্বাদ লাভ করার জন্য, যেন সেই উদ্দেশ্য প্রভু পূরণ হতে পারে। কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।